আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আমরা এখন ইউটিউবের অ্যাড দেওয়াটা শিখব, যাতে করে আমরা আমাদের কোনো ইউটিউব ভিডিও এটা আমরা সুন্দরভাবে প্রমোশন করে ফেলতে পারি অ্যাডের মাধ্যমে। অ্যাডের মাধ্যমে যে ট্রাফিকগুলো আসে সেগুলো সর্বোচ্চ অর্গানিক হয়, অথেন্টিক ট্রাফিক হয়। ঠিক আছে, এই যে ইউটিউব অ্যাড দেওয়ার সময় আমরা এইটা ধরবো, এইটাকে সিলেক্ট করব ক্যাম্পেইন টাইপ। ইউটিউবে দেখেন বিভিন্ন রকমের অ্যাড দেওয়া যায়, অনেকগুলো অ্যাড, আগেই বলছিলাম। এটা নতুন আসছে, ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, আপনার সাবস্ক্রিপশন বাড়ানোর অ্যাড। এটা নতুন লঞ্চ করছে। আচ্ছা, ইউটিউব ভিডিও ভিউ, আপনার যদি ব্র্যান্ডিং করতে চান, আপনার ভিডিওতে অনেক ভিউ আনতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিও ভিউ অ্যাড দিবেন। এফিসিয়েন্ট রিচ, এটা হচ্ছে বাজেট ইউজিং বাম্পার, স্কিপেবল, নন স্কিপেবল, শর্ট অ্যাড, মানে সব রকমভাবে একটা মানুষকে রিচ করবে। নন স্কিপেবল, এটা দেখুন 15 সেকেন্ড ও 30 সেকেন্ড নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। যদি এমন হয় যে আপনার ভিডিওটা 15 সেকেন্ড ধরে ভিজিটরকে দেখতেই হবে, দেখাতেই হবে, তাহলে আপনি নন স্কিপেবল টার্গেট করবেন। টার্গেট ফ্রিকোয়েন্সি, যদি এমন হয় যে একটা মানুষ রিচ দ্য সেম পিপল, একই মানুষের কাছে মাল্টিপল টাইমে, বিভিন্ন টাইমে, একাধিক টাইমে একই অ্যাড পৌঁছাবে। ওই যে ফুড পান্ডার যে অ্যাডটা আমরা বারবার দেখি যতক্ষণ না কিনি, ওই কাজটা করে এই টার্গেট ফ্রিকোয়েন্সি দিয়ে। একটা মানুষকে 10 বার অ্যাড দেখাইতে পারেন, 20 বার দেখাইতে পারেন, 50 বার দেখাইতে পারেন, সেটাই টার্গেট ফ্রিকোয়েন্সির মাধ্যমে করতে হয়। ঠিক আছে, ফুড পান্ডার অ্যাডগুলো বেশিরভাগই এগুলো দিয়ে চালায়। ড্রাইভ কনভার্সন, এগুলো জাস্ট এঙ্গেজমেন্ট, ভ্যালুয়েবল ইন্টারাকশন, যে আপনার কমেন্ট টমেন্ট, এই টাইপের। অ্যাড সিকোয়েন্স, অ্যাড সিকোয়েন্সটাও ভালো, ইন্ডিভিজুয়াল, ভিউয়ার্স, স্কিপেবল, নন স্কিপেবল, বাম্পার। অ্যাড সিকোয়েন্স হচ্ছে মিক্সড করে একটা ভিজিটরের কাছে পৌঁছায়, কখনো স্কিপেবল, কখনো নন স্কিপেবল, আবার কখনো বাম্পার অ্যাড। বাম্পার অ্যাড 6 সেকেন্ড ধরে দেওয়া যায়। অডিও রিচ, ইউটিউবে যে অডিও আসছে ওইটারও অ্যাড চলবে। আর ইউটিউব সাবস্ক্রিপশন এঙ্গেজমেন্ট, এটা এখন আমি চালিয়েছি কয়েকবার, কিন্তু বাজেট কম থাকায় ভালো রেজাল্ট পাইনি। তবে এটা রেজাল্ট যদি ভালো আসে, অনেক কার্যকরী একটা অ্যাড হবে। হ্যাঁ, অনেক, ইউটিউব ওঠানোটা অনেক টাফ। সো এখান থেকে বেশি চলে ভিডিও ভিউ। আমরা সবগুলার কারণ কিন্তু জানলাম, কোনটা কোন কারণে দিতে হয়। সো আমরা ভিডিও ভিউ দিয়ে দেখি, আপনারা সবগুলো একই, আপনার উদ্দেশ্য যেটা আপনি শুধু সেটা দিয়ে চালাবেন। এখান থেকে স্টার্ট নিন। আপনি ভিডিও অ্যাডস বলেন বা সার্চ অ্যাড বা ডিসপ্লে অ্যাড, ভিতরের ইন্টারফেসটা সেম। ঠিক আছে, অনেকটা একই। এখানে কিছু অপশন আছে, এই অপশন ধরে কাজ করতে হবে। আর এখানে ভিডিও নেম, ক্যাম্পেইন নেম আছে, এই নাম টাম লিখে এখন আমরা পারি। গতকালকের ভিডিওতে এটা ভেঙে ভেঙে দেখাইছি। অ্যাড ফরম্যাটস, স্কিপেবল, ইনফিট, শর্ট অ্যাড। ঠিক আছে, আমরা চাই আমাদের অ্যাডটা 3টা ফরম্যাটে কাজ করুক। ইনফিটস মানে কি, ওই যে নিউজ ফিডের মধ্যে যে অ্যাডটা ঢুকে। স্কিপেবল মানে কি, যে অ্যাডটা স্কিপ করা যায়, সেটা স্কিপেবল। আচ্ছা, বিট স্ট্র্যাটেজি, এই বিট স্ট্র্যাটেজি নিয়ে আলাদা একটা ক্লাস হয়, আনফর্চুনেট আমরা সেই ক্লাসটা পাচ্ছি না। যেমন সিপিভি, কস্ট পার ভিউ, আমরা যেহেতু ভিডিও ভিউ অ্যাড চালাচ্ছি, তার মানে কস্ট পার ভিউ মানে কি, যে প্রতি ভিউয়ের কারণে একজন ভিউ করলেই আমাদের টাকা কাটবে, আদারওয়াইজ কাটবে না। প্রতি ভিউয়ের কারণে টাকা কাটবে। ঠিক আছে, টার্গেট সিপিভি, একজন ভিউ করলে টাকা কাটবে। তারপরে আরও আছে টার্গেট সিপিএম, হ্যাঁ, প্রতি ইমপ্রেশনের জন্য, 1000 ইমপ্রেশনের জন্য টাকা কাটে। ঠিক আছে, সো ভ্যালুয়েবল, এই ধরনের অনেক, মানে টাকা কাটার অনেক ওয়ে আছে। ইমপ্রেশনে টাকা কাটে, রিচ হলে টাকা কাটে, কস্ট পার ভিউ, একটা ভিউ হলে টাকা কাটে। আমরা যেহেতু ভিডিও ভিউ চালাচ্ছি, এই জন্য এটা সিপিভি ডিফল্টভাবেই সেট আপ করা, আমাদের সেট আপের অপশন নাই। বাজেট অ্যান্ড ডেট, ক্যাম্পেইন টোটাল, আর আরেকটা হচ্ছে ডেলি বাজেট। এগুলো আমরা দেখছি,
ক্যাম্পেইন টোটাল কি, আমাদের টোটাল বাজেটটা কত, ধরি আমাদের টোটাল বাজেট কত, $100। আর ডেলি বাজেট কি, আমাদের প্রতিদিনের বাজেট কত, $20, $10, এভাবে দিতে পারেন। ওকে, ক্যাম্পেইন টোটাল, ডেলি বাজেট, যেটা ইচ্ছা আপনার। এরপরে হচ্ছে একটা কত দিন ধরে চলবে, 10 তারিখে শুরু হবে, আমরা একটা দিয়ে দিই, আমরা দিই 20 তারিখে শেষ হবে। আচ্ছা, তাহলে $9.99 অ্যামাউন্ট। এরা কিন্তু সময় পর্যন্ত কাউন্ট করে। এরপরে দেখুন নেটওয়ার্কস, হোয়াট ইজ দ্য নেটওয়ার্কস, অর্থাৎ আপনার অ্যাডটা কোথায় কোথায় চলবে। এখন আমাদের অ্যাড ইউটিউবে তো চলবেই, তাই না, ইউটিউবে অ্যাড ইউটিউবে চলবে। এখন গুগল পার্টনার্স, ভিডিও পার্টনার্স অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগলের অনেক পার্টনার সাইট আছে যেটা ইউটিউবের বাইরে, ওইখানে ও অ্যাড চালাইতে চায়। এখন আমি বলবো যে না, ওইখানে আসলে এত ভালো রেজাল্ট আসে না, আমার ইউটিউবের অ্যাড ইউটিউবেই চলুক, এটাই রিকমেন্ডেড। আপনি চাইলে দিতে পারেন, বাট রিকমেন্ডেড ইউটিউবের অ্যাড ইউটিউবে চালানো। লোকেশন একদম সেম, আপনারা লোকেশন সেট করা শিখছেন, সেমভাবে এটাও করতে হবে। এটা আমি দেখাচ্ছি না। ল্যাঙ্গুয়েজ, টার্গেট লোকেশনের মানুষদের ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, দুইটাই দিয়ে দিবেন। রিলেটেড ভিডিওস, এটা একটু জানার আছে। রিলেটেড ভিডিওস অ্যাপিয়ার্স বিলো ইয়োর ভিডিও অ্যাড অর অফার ইমপ্রেস ভিডিও, অর্থাৎ আমরা যে মোবাইল ভার্সনে ধরেন কক্সবাজারে ভ্রমণ কাহিনী, এটা হচ্ছে আমাদের অ্যাড, তাহলে নিচ দিয়ে আরও কিছু সাজেস্ট করে না, যে সিলেট ভ্রমণ কাহিনী, তারপরে বান্দরবনে ভ্রমণ কাহিনী, তো এইটা হচ্ছে রিলেটেড ভিডিওস। ঠিক আছে, যে আপনার অ্যাড চলতেছে কক্সবাজারের, বাট নিচে আপনি চাইলে আরও 2টা লিঙ্ক দিতে পারেন, আরও 2টা থেকে 5টা লিঙ্ক দেওয়া যায়। এই যে অ্যাড 2 to 5 ভিডিওস, তো আপনি এটা আপনার চ্যানেল থেকেই বা ক্লায়েন্টের চ্যানেল থেকেই আরও কিছু রিলেটেড ভিডিও থাকবে, এটা দিয়ে দিবেন। এটার বেনিফিট হচ্ছে একই সাথে কক্সবাজারের ভিডিও বা কক্সবাজারের ভ্রমণ ভিডিও দেখলে যার সাথে সিলেটেডটাও দেখা হয়ে গেল, তাহলে আপনি একটা কি পাইলেন বলেন তো, আপনি একটা ভিউ পেয়ে গেলেন ফ্রিতে, বা একটার কারণে আর একটাতে একটা ভিউ ঢুকলো। ঠিক আছে, সো এইভাবে করে আপনি লিঙ্কটা কপি করে এনে শুধুমাত্র দিয়ে দিবেন। এই যে এখানে মিনিমাম 2টা, এটা শুধু মোবাইল ভিউতে দেখা যাবে, আসবে প্রিভিউ হবে। এই যে একটা দিয়ে দিচ্ছি। এখন এটা কিন্তু এই যে ডেস্কটপ ভিউতে আসে না, এই যে নিচে আসছে, এই দেখুন গুগল ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, গুগল সার্চ অ্যাড, কারণ আমি কি গুগল ইউটিউব অ্যাড চালাচ্ছি না, তাহলে গুগল ডিসপ্লে অ্যাড, গুগল সার্চ অ্যাড, এই দুইটাই তো রিলেটেবল, তাহলে আমি 2টা দিয়ে দিই। এখানে আপনি সর্বোচ্চ 5টা পর্যন্ত দিতে পারবেন। আর এবার দেখেন, এটা হচ্ছে মোবাইল ভিউ থেকে ডিসপ্লে হচ্ছে, এই যে মোবাইল ভিউ থেকে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যদি ডেস্কটপ ভিউতে যান এটা দেখা যাবে না, এই যে এটা নাই, অ্যাপিয়ার অনলি অ্যাপিয়ার মোবাইল ডিভাইস, দেন এখান থেকে ডান। আচ্ছা, সো এইবার হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ নেম, মানে ওই যে আমাদের ভিডিও অ্যাড সাজাইতে হবে, এখানেও সেম নামটা দিয়ে দিবেন, নাম দেওয়ার মতোই আপনার ভিডিও নামটা দিয়ে দিলে হবে। এখান থেকে অডিয়েন্স, আসলে অডিয়েন্সের উপর আলাদা 1 2 3টা ক্লাসই নিতে হয়। সো আমরা যেহেতু এই ক্লাসটা করি নাই, বেসিক হিসেবে আমরা কি করব, আমরা ওই যে ফেসবুকে ডিটেল টার্গেটিং করি না, ওই আইডিয়াটাকে কাজে লাগিয়ে কাজ করব। ডেমোগ্রাফি, হ্যাঁ, এখান থেকে আপনি কাদেরকে টার্গেট করবেন, মেল ফিমেল আননোন উঠাই দিতে পারেন। তারপরে এজ রেঞ্জ, ঠিক আছে, 18 থেকে 55 56, যেটা হয় আপনার সুবিধা মতো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ইন্টারেস্ট ডিটেল ডেমোগ্রাফি, এখান থেকে ওয়েব হোস্টিং, মানে আপনি যেটাই টার্গেট করতেছেন, ধরেন গুগল অ্যাডকে ডিজিটাল মার্কেটিংয়ের না, তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এটা টার্গেট করা শিখতে হয়, টার্গেট করার উপর আলাদা ক্লাস আছে,
সো আমরা আপাতত ফেসবুকের কনসেপ্টটা কাজে লাগাই। ফেসবুক যেহেতু আপনারা করছেন, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস, এই যে যারা এইটা সার্ভিস খুঁজতেছে আমরা তাদেরকে টার্গেট করতেছি, জাস্ট এইটুকুই আমরা এখান থেকে বুঝি। আচ্ছা, এরপরে কি আছে, নিচে আসি। এই যে নিচে এগুলো হচ্ছে আমরা টার্গেট করে ফেলছি অলরেডি, ঠিক আছে। ইওর ডেটা এখানে আমাদের কিছু আপাতত দরকার নেই। কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এখানে যে কিওয়ার্ড রিসার্চটা, এটা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করবেন। আপনার স্যামরাশ, উবার সাজেস্ট ওগুলো দিয়ে করার প্রয়োজন নাই, কারণ গুগলের প্রোডাক্ট গুগল সম্পর্কে ভালো জানে, তাই না? নিজের বাড়ির লোক নিজের আপনার ব্যাপারে ভালো জানবে। তো উবার সাজেস্টের কাছে গিয়ে অযথা টাকা খরচ করে লাভ নাই। এখানে 20 থেকে 30টা কিওয়ার্ড দিতে হয়। এটা আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ফ্রিতেই সব থেকে ভালো রেজাল্টের সাথে করতে পারবেন। ওকে, এখানে আপনি রিসার্চ করে এনে এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। আচ্ছা, টপিক, অ্যাড টপিক, আপনি কোন টপিকের উপর অ্যাড চালাচ্ছেন, কি কি টপিক হইতে পারে আপনার, হ্যাঁ এটা এখানে ডিটেলসে দিবেন। এটা ইম্পর্টেন্ট, এটা যত ডিটেলসে দিবেন, আগেও কিন্তু একটা দিচ্ছেন, তত আপনার অ্যাডের পারফরমেন্স বেটার হবে। এখানে একদম ন্যারো ডাউন করা যায়। এই যে দেখুন অনেক অনেক আসে, এই যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। হ্যাঁ, এইখানে সব থেকে বেশি ডিটেল টার্গেটিং করা যায়। সো আমি এখানে দু একটা টার্গেট দিয়ে রাখতেছি, এখানে সব থেকে বেশি করা যায় এবং টপিকে বেশি করতে হয়। যে আপনার টপিকটা কি, এই রিলেটেড, তাহলে আমরা এই রিলেটেড দিয়ে দিব। 9-10টা সিলেক্ট করে দিল, ওকে। আর টার্গেট একটু বেশি করতে হয়, নাহলে দেখুন এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে, ইওর ক্যাম্পেইন উইল গেট ফিউ আর নো ইমপ্রেশন বিকজ ইওর টার্গেটিং ইজ টু ন্যারো। এই যে আমি দুইটা দুইটা করে করতেছি না, এই জন্য ওয়ার্নিং আসছে। এখানে 9টা-10টা করে করলে আসবে না। অ্যাড প্লেসমেন্ট, আপনি যদি চান যে আপনার অ্যাডটা আইমান সাদিকের ইউটিউব চ্যানেলে দেখানো হোক, তাহলে আইমান সাদিকের চ্যানেল এনে দিয়ে দিবেন। এখন দিলেই যে দেখাবে এমন না, রিলেটেবল হইতে হবে। আইমান সাদিক কি নিয়ে ভিডিও বানায়, মোটিভেশনাল ভিডিও বানায়, তারপরে ক্লাস কন্টেন্ট থাকে, হ্যাঁ, তারপরে আপনার বাজেট টাজেট, আপনার ভিডিও কোয়ালিটি সব কিছু দেখে যদি ইউটিউব মনে করে যে না পারফেক্ট আছে, তাহলে আপনার ভিডিওটা আইমান সাদিকের চ্যানেলে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। আপনি দিলেও দেখাবে না, এটা রিভিউতে রেখে দিবে। সো ঝামেলা, যদি আপনার কনফিডেন্ট ভালো থাকে তাহলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। ক্রিয়েট ইওর ইউটিউব অ্যাডস, এই যে ইওর ইউটিউব ভিডিও, আপনি যে ভিডিওটা অ্যাড দিবেন ওইটার লিঙ্ক এনে এখানে পেস্ট করে দিন। ওই ভিডিওটা অবশ্যই পাবলিক থাকতে হবে। ধরেন আমি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড এইটার অ্যাড দিব, তাহলে আমি এইটার লিঙ্ক, এটা কিন্তু পাবলিক করা, আনলিস্টেড থাকলে হবে না, প্রাইভেট থাকলে হবে না। তো আমি ওইটার লিঙ্কটা কপি করে এনে এখানে বসিয়ে দেবো, Ctrl+V। আর এখানে মূলত সংক্ষিপ্ত ভিডিও দিতে হয়, ভিডিও লঙ্গার দেন 3 মিনিটস। এই 3 মিনিটসের মধ্যে দিলে ভালো পারফরমেন্স করে। আমাদেরটা কত, 24 মিনিট। তো একটু শর্ট টাইপের ভিডিও বানালে ভালো হয়। এই যে আমাদের একটা অ্যাডের মতো আমরা অলরেডি চলে আসছে। সো এখানে কি করতে হবে, ফাইনাল ইউআরএল, এখানে হচ্ছে সাবস্ক্রিপশন লিঙ্কটা দিতে হবে। এখন আমরা সাবস্ক্রিপশন লিঙ্ক বানাইতে পারি, রেসপন্স করেন তো। সাবস্ক্রিপশন লিঙ্ক বানাইতে পারেন? হ্যাঁ, পারার কথা, ইউটিউব এসইওর ক্লাসে দেখিয়েছিলাম, ইউটিউব মার্কেটিং এর ক্লাসে দেখাইছিলাম। তো ওইখানে মূলত চ্যানেলের লিঙ্ক দিতে হয়, অনেকে সাবস্ক্রিপশন লিঙ্কটা দিয়ে দেয়। দিচ্ছি ফর গুগল ডিসপ্লে। এটা একটু লোড নেই। এই যে আমাদের ভিডিও লিঙ্ক আর সাবস্ক্রিপশন, ওইখানে এই যে ফাইনাল ইউআরএল,
এখানে হচ্ছে চ্যানেলের লিঙ্কটা দিতে হয় আপনার। এই যে এখানে হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক। আনফরচুনেট চ্যানেলটা আমাদের ওপেন হচ্ছে না। আচ্ছা, এই যে চ্যানেলের উপর ক্লিক করবেন, সাবস্ক্রিপশন লিঙ্ক, এই যে চ্যানেল, এটা কি চ্যানেল লিঙ্ক। সাবস্ক্রিপশন লিঙ্ক কিভাবে বানাই, এই যে প্রশ্নবোধক চিহ্ন এসইউবি সাব আন্ডারস্কোর কনফার্মেশন CONFIRMATION কনফার্মেশন ইকুয়াল টু 1, শুধু 1, ডবল 1 না। তো এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন লিঙ্ক, এটারে আমরা কপি করে এইখানে দিয়ে দিব। তাহলে আমাদের লিঙ্কে যারা ক্লিক করবে তাদের একটা সাবস্ক্রাইব করতেই হবে। এগুলো মনে রাখতে হবে, একটার সাথে আরেকটা রিলেটেড, এবং এগুলো খুব বেনিফিট, হ্যাঁ, খুব কার্যকরী, অ্যাডভান্স লেভেলের কাজ। কল টু অ্যাকশন, এটা আমরা টিক মার্ক দিয়ে দিব যে হ্যাঁ, কল টু অ্যাকশনের সংক্ষিপ্ত কি, CTA। সো আমরা CTA বাটন অ্যাড করব। সো CTA বাটনের অনেক বেনিফিট আছে, কল টু অ্যাকশন, তাই না? এখানে দেখেন, আমরা যদি একটু আমাদের এই যে অ্যাডটা একটু দেখি, এখানে কল টু অ্যাকশন এইখানটাতে আসবে। তো আমরা কল টু অ্যাকশনে কি লিখব, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, SUBSCRIB, সাবস্ক্রাইব। হেডলাইন দিব কি, একটা হেডলাইন ধরেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লং হেডলাইন, এটাও সেম দিয়ে রাখলে সমস্যা নাই, বাট সেম না দিয়ে ভালো আর একটা নাম দিতে পারেন, গুগল অ্যাডস। গুগল অ্যাডস। আর ডেসক্রিপশন এটা দিতে হয়, কিন্তু ডেসক্রিপশন ওইভাবে দেখা যায় না। জি গুগল, আমি একটা জাস্ট এটা দিয়ে রাখতেছি। ওকে, সো এইবার দেখেন, এই যে CTA কি, সাবস্ক্রাইব। এই যে স্কিপ অ্যাড, স্কিপেবল অ্যাড, এই যে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার হেডলাইন, স্পন্সার্ড, এই সেই সব ওকে। সো এবার যদি আমি কি করি, তো এখানে প্রিভিউ অন ইউটিউব, আপনি একটা প্রিভিউ করতে পারেন যে ইউটিউব চ্যানেলে আপনার অ্যাডটা কীরকম দেখাবে। এখানে ওপেন হতে একটা সময় নেবে, একদম সেম এখানে আমরা যেরকম দেখতেছি ওরকমই আসবে, আপনি এটা জাস্ট আপনার মতো করে দেখে নিন। তাহলে আমাদের মেইন কাজটুকু কিন্তু শেষ। এই কাজের কিন্তু অনেক ডিমান্ড, শুধু এইটার উপরে গিগ দিতে পারবেন। অ্যাড নেম যা আছে তাই রাখলেও সমস্যা নাই। অ্যাড ক্রিয়েশন, এখানে সব শেষ। বিডিং, টার্গেট CPB, মানে একটা ভিউ হলে আপনি কত টার্গেট করতেছেন, কত ডলার চান কাটুক। আমি বলবো 0.01 সেন্ট, একটা ভিউয়ের জন্য আমি 1 টাকার কম দেব, 0.01 সেন্ট, এর নিচে দেওয়া যায় না। ঠিক আছে, আপনি 0.02 সেন্ট বা 0.20 সেন্ট এরকম দিতে পারেন, যে আপনার যদি, আর যদি টার্গেট ভিউ দরকার হয় তখন আপনি বাড়াই দিবেন। আর যদি আপনার ভিউ হইলেই হলো, তাহলে 0.01 সেন্ট দিয়ে রাখবেন। সব কিছু হয়ে গেলে ক্রিয়েট ক্যাম্পেইন, বাট আমি ক্রিয়েট করব না, কারণ আমার এখানে কার্ড অ্যাড করা আছে, এটা ক্রিয়েট করলে অলরেডি টাকা কাটা শুরু হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে দেখছেন, ছোট্ট একটা কাজ জানার অভাবে কঠিন হয়ে থাকে। এই কাজের অনেক ডিমান্ড, এবং এই কাজ করে কিন্তু গাড়ি বাড়ি করে বড়লোক হয়ে যাচ্ছে মানুষ। প্রচুর ডিমান্ড, প্রচুর কাজ পাবেন। এনি কোশ্চেন? ম্যাম,
আর মনে হয় 10 মিনিট বাকি আছে, যদি ম্যাম একটু গুগল প্ল্যানারটা, কিওয়ার্ড প্ল্যানারটা একটু দেখাতেন। আচ্ছা ঠিক আছে। জয়েন হইতে পারতেছি না, এটা একটা নতুন সমস্যা। জয়েন না হইতে পারার কিছু নেই, এগুলো জাস্ট অজুহাত। ওয়েট করবেন, তারপর জয়েন। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কোনো সরি, ইউটিউব অ্যাডস নিয়ে কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, না না, সুন্দরভাবে দেখিয়েছেন তো, কোনো কোয়েশ্চেন নেই। ওকে ফাইন। আচ্ছা তাহলে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওটায় জয়েন দেন। আমরা জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেখে গুগলের অনেকগুলো কাজ দেখলাম, আমরা গুগলটা স্থগিতের খাতায় ফেলে দিতে পারি, তাই না? ওইদিকে আমাদেরও কিন্তু সময় হয়ে আসছে, আমাদের ক্লাস বা আমার ক্লাস আমারও সময় হয়ে আসছে, তাই না? আমার ক্লাসে কিন্তু আর বেশি দিন পাচ্ছেন না। তো যা শেখাইছি প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে আসছি, এটুকু যদি ভালো করে প্র্যাকটিস করেন, করে না। ম্যাম সাইট লিঙ্কিংটা ওটা কি ভিডিওটা দিয়েছিলেন? কোনটা? ওই যে সাইট লিঙ্ক গুগলের, ওটা ওই ভিডিওটা কোনো ইউটিউবে দেননি না? আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দিন। জি না। আর ম্যাম আপনি তাহলে কবে নাগাদ শেষ করবেন আমাদের? এটাই তো কনফিউশন। নর্মালি তো বেশি দিন নাই, এমনিতে আমাদের 1-2টা ক্লাস পাবো হয়তো। আর আপনাদের ক্লাস? রুটিনে তো 12 তারিখ পর্যন্ত ছিল, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে 1 তারিখ থেকে যে শুরু হওয়ার কথা ছিল সেদিন তো কোনো ক্লাস হয়নি। ওই দিন আমি ছিলাম, ঠিক আছে, হেড অফিস, আমাকে পরে জানানো হয়েছে ক্লাসের কথা। হ্যাঁ হ্যাঁ, মানে সেদিন শুধুমাত্র ওই জাস্ট ব্রিফিং দেওয়া হয়েছে যে ক্লাস চলবে, কিভাবে চলবে তো বলে আধা ঘন্টার মধ্যেই পরে হচ্ছে ক্লোজ করে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে যে বিবেচনায় আসবে কিনা, যে তাহলে একদিন বাড়িয়ে দিবেন কিনা। না, মডিউল অনুযায়ী 2 তারিখ থেকেই ক্লাস ধরা আপনাদের, 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মনে হয়। আচ্ছা, তাহলে তো আর মাত্র 2 দিন। এখন ওইটাও তো নেই, শনিবার থেকে আপনাদের দিয়েছে না মেন্টরিং ক্লাস? হ্যাঁ, মেন্টরিং ক্লাস আছে, কিন্তু এখানে তো ম্যাম কালকে তো আবার শুক্রবার, তার মানে কি আজকেই শেষ হচ্ছে? এটা কিভাবে পসিবল? আচ্ছা দেখি, আমি সোহেল স্যারের সাথে কথা বলি, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কথা বলে আমি জানাই। জি ম্যাম, বিষয়টা একটু কনফার্ম করলে ভালো হতো। হ্যাঁ আপাতত আর আমি মেন্টরিং ক্লাস তো ম্যাম 2 ঘন্টা।